বন্ধুরা, মাদার্স কিচেনে আপনাদের সুস্বাগত। আমি এই যে ডাঁটার শাক ভাজা রান্না করব। এই যে ডাঁটার শাক ভাজা রান্না করব। শাক তো আপনারা খেয়েছেন, অনেকভাবে খেয়েছেন। আমি কি করে করি দেখেন, অন্যভাবে খেয়েছেন কিনা। আমার এতে কাঁঠালের বিচি লাগবে। আমি শাকটা বাড়ির থেকে কিনে পরিষ্কার করে বেছে খুঁটে ধুয়ে এই যে কেটে কুটে কুচিয়ে রেখেছি। এর সঙ্গে আমার কিছুই লাগবে না। আমি কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দেবো। এই দেখুন, কড়াতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমার গরম হচ্ছে। আমি এতে কী দেবে দেখুন। এই শাকটা মানুষ বলে মাছের ভাতে বাঙালি, শাকে ভাতে বাঙালি। আসলে ঠিক, শাকও কিন্তু সুন্দর করে রান্না করলে সুন্দর লাগে খেতে, তাই না? শাক খুব সুন্দর একটা জিনিস। শাক না খেলে দেখেন, আমাদের বাঙালিদের ছোটোবেলায় তো অভ্যাস, শাক না খেলে আমাদের পেট পরিষ্কার হয় না, পেটের সমস্যা যায় না, আবার পেটের সমস্যাও বেড়ে যায়। দুটোই আছে। এই দেখুন, আমি এতে কি করব, কিছুটা শুকনো মরিচ, এই যে আমার ঘরেই শুকানো, কিনে আমি দিয়ে দিলাম, কিছুটা দিয়ে দিলাম। আর কি করব, এই দেখুন আমি একবারে দিয়ে দিচ্ছি। আমি কিছুটা বেশি করে একটু কালো জিরে দিয়ে দিলাম। হ্যাঁ, এইভাবে আপনারা একদম শাক রান্না করে খেয়ে রাখবেন। কালো জিরে দেওয়ার পরে আমি এই যে কিছুটা পেঁয়াজ ছড়িয়ে দিলাম। এই দেখুন, কিছুটা পেঁয়াজ দেবো, রসুন আর দেবো না, পেঁয়াজ দিয়ে এটা রান্না করব। যারা আপনারা পেঁয়াজটা পছন্দ করেন না, স্কিপ করতে পারেন, এটা কোনো সমস্যা নাই। এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুটা, আমি একটু কম দেবো। ঝালেরও তো দাম বেড়ে গিয়েছে ঝালের। এর সঙ্গে আমি কী দিয়ে দেবো, এই যে আমি এই কাঁঠালের বিচিগুলো এখন আমি এই দেখুন কাঁঠালের বিচিগুলো আমি এখন ভেজে নেবো। এই শাকটা রান্না করলে অদ্ভুত এক সুন্দর লাগে। আপনারা খেয়ে শুনছি না জানি না, তবে এটা আমার খুব পছন্দের জিনিস। এটা আস্তে একটু কমিয়ে দিই, আস্তে আস্তে ভাজাবো। বিচিটা একটু ভেজে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। বিচিটা ভাজাবো। দেখুন আমার বিচিটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। একটু নরম হবে তো শাকের ভিতর দিলে। আর শাক সিদ্ধ হলুদ, আমি একটুখানি হলুদ দেবো, মাত্র একটুখানি। অ্যান্টিবায়োটিক তো হলুদ, শাক পাতায় না দিলে সমস্যা আছে। আর কি দেবো, আমি এখানে হালকা একটুখানি লবণ দিয়ে দেবো। শাক কিন্তু নেতিয়ে পড়ার পরে কিন্তু কমে যাবে, জানি আগে আপনারা লবণটা বেশি দেবেন না, অল্প একটু লবণ দেবেন। শাকগুলো এবার দিয়ে দেবো। শাকগুলো দিয়ে এইভাবে একদিন শাক রান্না করে খাবেন। কাঁঠালের বিচিতে অনেকটার সঙ্গে খেয়েছেন, শাকের সঙ্গে হয়তো খান। এ বহু পুরনো, আমার মা ঠাকুমার আমলের রেসিপিটা একটা বহু পুরনো রেসিপি। এবার আমি কী করবো, এটা নেড়ে চেড়ে আমি ঢেকে দেবো। নেড়ে চেড়ে হলুদ সবসময় কম খেতে হয়, কেন? হলুদের সবজিটা একটা উষ্ণ গন্ধ হয়ে যায়, সবজির আসল স্বাদ গন্ধ হলুদ বিলুপ্ত করে দেয়। এভাবে আমি কী করবো, একটুখানি জল দিয়ে আমি ঢেকে দেবো, কেননা আমার এই বিচিটাও তো সেদ্ধ হতে হবে। একটুখানি জল দিয়ে দিলাম, এবার আমি ঢেকে দেবো। এবার আমি শাকটা ঢেকে দেবো, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। দেখুন আমার শাকটা এই পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে। শাকটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছি। আমার এই যে বিচিগুলো না কিন্তু গলে গিয়েছে। হয়তো চিংড়ি মাছ নাই বন্ধুরা, অনেকেই চিংড়ি মাছ খায়, তাই না? এই দেখুন বিচিগুলো সিদ্ধ। এই বিচিগুলো মানে কি বেশ খাওয়ার সময় বেশ রাতে করে পড়বে। যারা কাঁঠাল বিচি প্রেমী আছেন তাদের জন্য এটা সুখবর। এখন হচ্ছে আমার লবণ মিষ্টি যেটা আমার লাগবে। দেখুন শাকটা কত সুন্দর গলে গিয়েছে। শাকটা খুব সুন্দরই ছিল, দেখে শুনেই আমি নিয়েছিলাম বাড়ির থেকে। এবার আমি কি দেবো, মাদার্স কিচেন মানে একটুখানি মিষ্টির ব্যবহার আছে। আমি হালকা 1 চিমটি মিষ্টি ছড়িয়ে দেবো, হালকা। এটা দিলে হবে কি, লবণ মিষ্টি ভাই বোন তো, আর লবণটা যে যার স্বাদ অনুযায়ী খাবেন। আমার অল্প একটু লাগবে, আমি দিয়ে দিলাম। আর কি দেবো, সাধারণত দেখা যায় সাবেকিয়ানা রান্নায় একটুখানি আটা ময়দার ব্যবহার আছে বন্ধুরা। সাবেকিয়ানাদের রান্না দিল শাকে যদি আমি সেই আটা ময়দার একটু ব্যবহার করি, বাইন্ডিংটাও ভালো থাকবে। দেখুন হালকা একটুখানি আমি ময়দা ছড়িয়ে দিলাম, হালকা অল্প একটু, বেশি দিলেন না, শুধু বাইন্ডিংয়ের জন্য আমি দিলাম। তো দেখুন শাকটা আমার কেমন সুন্দর এক জায়গা হয়ে নেতিয়ে আসবে আচারের মতো। আপনারা একদিনের জন্য হলো এই নতুন ইউনিক রেসিপিটা রান্না এখন তো সাবেকিয়ানা। তারপরে কিছু আমাদের যারা আমরা রান্না করি, আমরা এই রেসিপি নিয়ে কাজ করি, আমাদের কিছু আর কি রদ বদল করা লাগে। হ্যাঁ, স্বাদ বাড়িয়ে আনার জন্য। আগের সাবেকিয়ানা যে সবই সুন্দর ছিল তা তো না। এই দেখুন আমি যেমন কী করলাম,
কাসন তো আমরা খাওয়ার সময় শাকে খাই, উস্তে ভাজায় খাই। কাসনের রেসিপিও আমি আগামীতে আপনাদের দেবো। এবার আমি দিতে পারিনি, আগামীতে কাসনের রেসিপিটাও আমি আমার পেজে দেবো। আপনারা আমার পেজের সঙ্গে থাকবেন, অপেক্ষা করবেন। আমি কী করবে দেখেন, আমি খানিকটা কাসন এবার আমি দিয়ে দেবো শাকের ভিতরে, অল্প দেবেন। যা ভালো না লাগবে তাকে স্কিপ করবেন, দেবেন না। এই দেখুন শাকটা কী হলো, আমার অসাধারণ এক সুন্দর এক শাক হলো। গরম ভাতের সঙ্গে যদি এটা হয় আপনার দেখবেন শুধু শাক খেতে ইচ্ছা করবে। হ্যাঁ, শাক এমন একটা জিনিস অনেকে পছন্দ করে না, কিন্তু শাকটা আমাদের ছোটোবেলা থেকে বাচ্চাদেরও খাওয়া শেখানো উচিত। কারণ আমরা শাক পাতা না খেলে শরীর বলেন, পেট বলেন, কোনোটাই আমাদের ভালো থাকবে না। এই দেখুন শাকটা আমার তৈরি হয়ে গেল। এবার আমি একটু নামিয়ে নেবো। আপনারা লবণ মিষ্টি যে যার মতন খাবেন সেইভাবে দেবেন বন্ধুরা। আর দেখেন বন্ধু তো আমরা সবাই, কিছু কিছু বন্ধু আছে আমাদের এই পেজে, মানে বন্ধু বেশি শত্রু হয়ে আসে, প্রচুর আনফলো করে দিয়েছে। এদের যদি কষ্ট হয় যে টাকা পয়সা দেওয়া লাগে না, শুধু একটু আঙুল দিয়ে ফলো দেবে, সাপোর্ট করেন প্লিজ, এ করেন ও করেন বলে যে সাপোর্ট করা হয়ে যায়, তখন আনফলো করে দিয়ে যায়। আদৌ আপনারা কি জানেন এদের কি উপর আল্লাহ ভয় বলে কিছু আছে? আমার তো মনে হয় যে না, থাকলে এরকম করবে কামাল করে। বেইমানি কারোর সঙ্গে আর যাই করি, বেইমানি কারোর সঙ্গে আপনারা বা আমি কেউ করবেন না। বেইমানি কিন্তু উপরওয়ালাও পছন্দ করে না। তা শাকটা আমার তৈরি হয়ে গেল। এবার আমি দেখুন নামিয়ে নেবো শাকটা। এই আমি এখানে পাত্রটা রেখে দিলাম, রেখে দিয়ে এরকম শাকটা আমি একটু গ্যাসটা অফ করে দিলাম। শাকটা আমি নামিয়ে নিলাম। দেখুন কি সুন্দর কড়ার থেকে আচারের মতো নেমে আসবে। আর শাকে তেল না দিলেও খাওয়া যাবে না, আর এমন তেল আপনারা দিবেন না যে শাকে অতিরিক্ত তেল হলে কিন্তু শাক খাওয়া যায় না, তখন ভাতের সঙ্গে মাখায় খেতে অনেক সমস্যা লাগে। এই দেখুন আমার মাদার কিচেনের এই ইউনিক এই যে শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা বলবেন। যারা আমার ফলো করেননি প্লিজ তারা আমার পাশে এসে দাঁড়াবেন। আর যারা আমার ফেসবুক ফলোয়ার বন্ধু, আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার এই সাবেকিয়ানা বা ইউনিক রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ধাক্কা দিয়ে না গিয়ে আপনারা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন বন্ধুরা। এইটুকুই তো। তা আর হচ্ছে আমার ইউটিউবে চ্যানেল আছে, আপনারা ওটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যেভাবে ভালোবেসে পাশে আছেন এইভাবে আপনারা আমার পাশে থাকবেন। আর এই শাকটা একদিনের জন্য হলেও আপনারা তৈরি করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। এই পর্যন্তই। সবার শুভকামনায় মাদার্স কিচেনের পক্ষ থেকে সবাইকে শুভকামনা।